সরকারি আবাস যোজনার নাম করে কাটমানি নেয়ার অভিযোগে এক বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মানিকচক ব্লকের উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের লক্ষ্যটোলা এলাকায়। উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য মৌসুমী মণ্ডল অভিযোগ, তার স্ত্রী পঞ্চায়েত সদস্য হওয়ার সুবাদে এলাকায় প্রভাব খাটাতেন স্বামী তথা বিজেপি নেতা নিরঞ্জন মণ্ডল। গ্রামবাসীদের দাবি, সরকারি আবাস যোজনার তালিকায় নাম অন্তর্ভুক্ত করে দেওয়ার টোপ দিয়ে গ্রামের বহু পরিবারের কাছ থেকে বেআইনি ভাবে টাকা তোলেন এই বিজেপি নেতা। কারোর কাছ থেকে 2000, কারোর কাছ থেকে 5000, আবার কারোর কাছ থেকে 10,000 টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়া হয়েছে। দীর্ঘদিন পেরিয়ে গেলেও ঘর না মেলায় এই টাকা ফেরত না পাওয়ার ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, টাকা ফেরত চাইলে নিরঞ্জন মণ্ডল হুমকি দিয়ে বলেন তিনি এখন ক্ষমতায় আছেন, তাই তার কিছুই করা যাবে না। এরপরেই ক্ষুব্ধ গ্রামবাসীরা কাটমানি ফেরত চাই দাবিতে ওই বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হতেই বাড়িতে তালা ঝুলিয়ে চম্পট দেন অভিযুক্ত নিরঞ্জন মণ্ডল। দ্রুত টাকা ফেরতের দাবিতে অনড় বিক্ষোভকারীরা। কি দিয়েছিলেন, কেন এসেছেন? 10,000 টাকা দিয়েছি। কত টাকা? 10,000 কি জন্য দিয়েছিলেন? আমি বাড়ির জন্য দিয়েছি। কি বলেছিল, আপনাদের টাকা চেয়েছিল? বাড়ি না দিলে পয়সা না দিলে বাড়ি দিব না। আচ্ছা, বলেছিল। হ্যাঁ, সবাইকে এভাবে টাকা দিয়েছে? সবাই। আমি নিজের বাড়ি থেকে 10,000 টাকা দিয়েছি, তো সুদে উঠে দিয়েছি স্যার। পেয়েছেন কিছু একটু বাড়ি? কিছু পাইনি। এখন কি বলছে মেম্বার? এখন মেম্বার বলছে কি পয়সা দিতে পারবো না। দিবে না? না, কি দাবি রাখছেন এখন? আমরা যেটা দিয়েছি ওইটা চাইছি। আমি সুদে উঠিয়ে দিয়েছি। তো সুদ তো দিতে হচ্ছে টাকার। সুদ আমি বাড়ি থেকে দিচ্ছি। আচ্ছা, তাহলে কি করবেন? এখন তো টাকা দিবে না বলছে মেম্বার। মেম্বার দিবে না তো দোলে দিচ্ছি সুদে। আমাদের ঘুরিয়ে টাকা দিচ্ছে না, ওই জন্য। কি বলেছিল? বলছে টাকা 2 মাস পরে দেবো। আপনারা কেন টাকা দিয়েছিলেন মেম্বারকে? বলছে বাড়ি দেবো, ইন্দ্রবাস বাড়ি দেবো আমরা। আচ্ছা, কতদিন আগে দিয়েছিলেন 2,000 টাকা? টাকা করে জমা নিয়েছে। কতদিন আগে টাকা দিয়েছিলেন? 1.5 বছর হয়ে গেছে টাকা নেওয়া। আর বাড়ি দিবে বলেছিল? হ্যাঁ, তো বাড়ি দেবো বলেই টাকা দিয়েছি আমরা। ক টাকা দিয়েছিলেন আপনি? আমরা 2,000 টাকা দিয়েছি। এরকম সবাই কি টাকা দিয়েছে? হ্যাঁ, সবাই অগ্রবাড়ি 10,000, 5,000, 2,000 টাকা করে। এভাবে নিয়েছে? হ্যাঁ। কেউ কি পেয়েছে বাড়ি? না, কেউ পাইনি। না, টাকাটা জমা করে রেখেছে। এই মেম্বার কোন দলের মেম্বার? এটা বিজেপি নম্বর। তো বিজেপি বলছে 2 মাস পরে দিব টাকা। এখন দিবে না টাকা? না, এখন তো বাড়ি ছেড়ে পালিয়ে গেল। আচ্ছা এখন দেখা হলো, এখন বাড়ি থেকে পালিয়ে গেল। আচ্ছা, বলছে কিচ্ছু করতে পারবি না। কেন করতে পারবেন না কিছু? কি করতে পারবি তুই? মানে কি বলছে এখন? এখন বলছে তুই কি করবি, আমার পাবড়ে আছে, এখন কিছু করতে পারবি না। মানে ক্ষমতায় আছে ওই? হ্যাঁ, ওর ক্ষমতা আছে, ওর বলে আছে। আচ্ছা, কি দাবি রাখছেন আপনারা? আমাদের হলো দাবি কি, যে টাকা নিয়েছে আমাদের টাকা ফেরত চাই। চাইছি।